হ্যালো বন্ধুরা, আমি আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর গ্রাম। খুব সুন্দর জায়গা, কলকাতা শহরের খুব পাশেই। ঘটকপুকুর থেকে একটু এগিয়ে 4-5 কিলোমিটার গেলেই ডান দিকে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর গ্রাম। খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে। এই ঢুকে পড়লাম সুন্দর গ্রামের মধ্যে। ডান দিকে বাদিকে ধান ক্ষেত এবং খড়ের সমস্ত। এটা সুন্দর গ্রামের প্রবেশ পথ। আমরা গাড়ি নিয়ে চলে এসেছি, এক্ষুনি আমরা ঢুকে পড়ব এই সুন্দর গ্রামের মধ্যে। ঢুকতেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে উপস্থিত ওখানকার সদস্যরা। খুব সুন্দর বেলের পানা দিল, আহা কি মজা খেতে বেলের শরবত। যাই আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আমাদের রুমের দিকে। হ্যাঁ, এখন আমাদের রুমের কাছেই আমরা এসে গেছি। এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে মিরার, একদম কাঠের তৈরি, সেকেলের আলমারি। এ হচ্ছে খাট, উপরে সুন্দর সুন্দর লণ্ঠন ঝুলছে, উপরে সম্পূর্ণ বেতের কাজ, যদিও এসি আছে। এই হচ্ছে জানালা পুরোনো দিনের, আর এই হচ্ছে আলমারি। এটা হচ্ছে আমাদের রুম ধামসা। আরেকটা রুম আমরা নিয়েছি ধামসা এবং মাদল পাশাপাশি, সুন্দর বাঁশের রেলিং দেওয়া বারান্দা এবং ফুলের গাছ। এবং পাশেই দেখতে পাচ্ছেন আমাদের রুম মাদল, একই কায়দায় দুটো। চলে গেলাম আমাদের প্রাতরাশে, সেখানে দিয়েছে ব্রেড, বাটার, মিষ্টি এবং সব। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম সুইমিং পুলে। এবার এই সুইমিং পুলে খুব সুন্দর ছোটদের এবং বড়দের ব্যবস্থা করা আছে। চলে গেলাম এবার আমাদের দুপুরের লাঞ্চ, সম্পূর্ণ কাঁসার বাসনে, কাঁসার থালা বাটি গ্লাসে আমাদের পরিবেশন করা হয়েছে। ভাত, কচু বাটা, ডাল, আলু ভাজা, লাবড়ার তরকারি, আলু পটলের তরকারি এবং সঙ্গে থাকছে বাটা মাছ। আমরা বিভিন্ন রকমের মাছ আছে, কিন্তু আমরা মাছের মধ্যে পার্শে মাছকেই প্রেফার করেছি। আমাদেরকে পার্শে এদিকে নৌকোর মধ্যে দিয়েছে স্যালাড, স্যালাডের ধনুচির মধ্যে দিয়েছে লঙ্কা পেঁয়াজ। এবং এবার আমরা খাওয়াটা শুরু করব। এই খাওয়া শুরু করলাম লাল শাক দিয়ে। খুব সুন্দর কাঠের চেয়ার টেবিল এবং উপরটাও সম্পূর্ণ কাঠের এবং বাঁশের তৈরি। সেখানে আমাদের এই বাটা মাছটাকে আমরা প্রেফার করেছিলাম, যদিও আপনি কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এবং এর জন্য কিন্তু আলাদা করে আপনাকে পে করতে হবে। আপনি সমস্ত ধরনের মাছ পেয়ে যাবেন, পমফ্রেট, ইলিশ ইত্যাদি। খাবার শেষে একদম পানের ডাবর, সঙ্গে পান, পেতলের মধ্যে চুন, সুপুরি, মুড়ি, সমস্ত কিছু দেওয়া আছে। বিভিন্ন রকম পান মশলা দিয়ে পান খেয়ে আপনারা চলে যাবেন রেস্ট নিতে। তারপর আবার বিকেলবেলা, সন্ধ্যাবেলায় চা, কফি, বিভিন্ন রকম পকোড়া সব এখানে তাদের ক্যাফেটেরিয়াতে পেয়ে যাবেন। ক্যাফেটেরিয়ার নাম পথের পাঁচালী। আমরা এখান থেকে একটুখানি কফি খেয়েছি। কফি খেয়ে আমরা আস্তে আস্তে একটু হেঁটে দেখলাম সুন্দর রাত্রিবেলার লাইটে খুব সুন্দর লাগছে। রয়েছে বুক সেলফ, আপনি প্রয়োজনে বইও পড়তে পারেন। বই টই পড়ার পর একটু কফি খান। কফি খেয়ে নিজে যে এনার্জিটাকে বাড়িয়ে দেন। এই বইটা চেতন ভগতের লেখা, রিভলিউশন। তারপর এখানে রয়েছে ক্যারাম বোর্ড। ক্যারাম বোর্ডের মধ্যে আপনি ক্যারাম বোর্ড খেলতে পারেন সুন্দর আলোতে। একদম আমাদের এই পরিবেশ জমে উঠেছে। এরপর রাতের ডিনারে আমরা নিয়েছি দেশি মুরগির মাংস এবং রুটি। আপনারা আপনাদের পছন্দ মতো খাবারের অর্ডার দিলে ওনারা বানিয়ে দেবেন। যাই হোক, কলকাতার পাশে এমন সুন্দর পরিবেশে সত্যি 1-2 দিন ছুটি যদি হাতে থাকে নিশ্চয়ই কাটিয়ে আসতে পারেন আপনারা। আপনাদের সকলের ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লেগেছে। তাই রাতের ডিনার সেরে এবার আমরা একদিনের জন্যই গেছিলাম। সুন্দর গ্রামের কার্ড এখানে আপনাদের দিয়ে দিলাম।
একদিন দুদিনের জন্য এই সুন্দর পরিবেশে আপনারা গিয়ে সময় কাটিয়ে আসতে পারেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরিবেশ এবং প্রকৃতি কিন্তু অপূর্ব সুন্দর, চারিদিকে ধান খাট, মাঝখানে সুন্দর গ্রাম। ধন্যবাদ।